আজকে আমি আমসত্ত্ব করব। আমসত্ত্বটা করার জন্য কটা কাঁচা মেটে আম নিয়ে নিয়েছি, আমগুলো নিয়ে নিয়েছি কটা, আর এই আমগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার এগুলোকে আমগুলোর খোসা ছাড়িয়ে গেলে নেব। আমটা আমি মিক্সিতে একটুখানি বেটে নিয়েছি। এইটা এবার কড়াই দিয়ে একটু সাইজ করে নেব। এটা আমটা খুব মিষ্টি তো, তার জন্য পরিমাণে কম চিনি দেবো। চিনিটা কমই লাগে। আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো অল্প করে। কালারটা আসার জন্য একটু ফুড কালার দিয়ে দেবো, একটু ফুড কালার দিয়ে দিই। এটা ফুটিয়ে ফুটিয়ে এটা একটু গাঢ় করে নিচ্ছি। এর জলটা শুকনো করে নিচ্ছি, চিনিটাও গলে যাবে, তাই চিনি বেশি হয়ে গেল। আমি একটু সর্ষের তেল থালাটার মধ্যে দিয়ে থালাটায় মাখিয়ে নিচ্ছি। এটা তুলে নেওয়ার সুবিধা হবে, ভালোভাবে উঠে যাবে যখন শুকনো হয়ে যাবে রোদ্দুরে দিয়ে। এটা এবার হয়ে গেছে, এটা থালার মধ্যে চাড়িয়ে দেব। কালারটা সুন্দর এসেছে। আমসত্ত্বটা থালার মধ্যে চাড়িয়ে নিয়েছি। এটা এবার রোদ্দুরে দেবো। রোদ্দুরে এখন 1 সপ্তাহ শুকনো হতে লাগতে পারে, এবং কদিন শুকনো হতে লাগবে জানি না, তারপর খাওয়া। আজকে ভিডিওটা শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।